মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ বলে একরকম, তাহলে মহিলা আর পুরুষে একরকম বানাই দিয়ে হুজুর কইছে সল্লিউ কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো ওই রকম নামাজ পড়ো। হুজুরের হাদিস কথা সহিহ, হাদিস সত্য। তাহলে হুজুর পুরুষ ছিলেন, হুজুর যেমন নামাজ পড়তে বলছে সকলে সেই রকম নামাজ পড়তে বলা হয়েছে। কাজেই নারী আর পুরুষের নামাজ একরকম দলিল দেশে সুন্দর করে। তাহলে যদি তাই হয় তাহলে পুরুষদের তো মাসে একদিনও নামাজ কামাই নাই, আছে নাকি? তোমাকে বউরা মাসে 3 দিন 5 দিন 7 দিন বাদ দেখে পড়াও, যে কদিনও পড়াও। রসুলের নামাজের মতো নামাজ পড়তে বের করবো। রসুল জীবন করে মসজিদে ইমামতি করছে, তোর বউরা আজকে ইমাম বানাই কথা বল না কেন? ঠিক না? রসুল রমজানে 30 রোজা রাখছে। 55 বছর বয়সের আগে মহিলারা কেউ 30 রোজা পুরো করতে পারবে না যদি সুস্থ শরীর হয়, নিয়মিত যদি তাদের মাসিক হয়, তাহলে কোন মহিলা রমজানে 30 রোজা পুরো করতে পারবে না। তো রসুল তো পুরুষ 30 রোজা পুরো করছে, তোর বউরা তো সেই কাছে রোজা রাখ। নারী আর পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে দুইটা ভাগ করে দিয়েছে, কথা বলুন ঠিক না? পুরুষের বডি একরকম, নারীর বডি আর এক রকম। একই রক্ত মাংস যে তৈরি। আপনি বুড়ো মানুষ, আপনার মেয়েটা স্বামী ভদ্র মেয়ে, বাজার ঘাটে যায় না, নিজের মার্কেট নিজে করে না। আব্বা বলবাড়ি যাওয়ার সময় মেয়েটা কয়ে দিয়েছে, আব্বু আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে আসবেন। বুড়ো যাইয়া কসমেটিক্স দোকানে যে কাছে, বাবা ফেয়ার অ্যান্ড লাভলি আছে নাকি একটা দাও। যুবক ছেলে কাকা, জেন্টস না লেডিস? কাকা তো বুঝতে পারি নাই, জেন্টস লেডিস তো নিতে পারবো না। বাবা জেন নাই ইনসান, তাই মনে আছে। তাই কয় যে জেন ইনসান বুঝি না, আমার ডোলেই বাহাবে। এটা বুঝছি কাকা। আমার আব্বা আর মা দুইজন অসুস্থ। আব্বা অসুস্থ, মা নিয়ে গেছে গোপালগঞ্জ ডাক্তার দেখাতে। আমরা সে সময় সবাই মাদ্রাসা করি স্টুডেন্ট। তো ডাক্তার দেখায় আসার সময় দেখে রাস্তার পাশে এই হোটেলে রেস্টুরেন্টে মোংলাই পরোটা ভাজতেছে। তা মা ওই দেখে পুরো মানুষ একটু শখ হয়েছে যে একটা কিনবে। তা যে কেছে, বাবা এক কত দিন? দোকানদার হোটেল এলাকা কাকি, এর 1 পিস 20 টাকা। আমার মা কয় যে 1 পিসে কয় খাবো না, 1 পিসে কয়টা? টের পাইছে যে এই বেকারটা বলিয়ে পিস পিস ছেলে না, কয় যে 1 পরোটা 20 টাকা। বুড়ো মনে করছে জেন্টস না লেডিস, জেন না ইনসান, বুড়োকে আমার ডলি বাহাবে। উদ্দেশ্য কি বলেন তো? ফেয়ার অ্যান্ড লাভলি, পুরুষের ফেয়ার অ্যান্ড লাভলি আর নারীদের ফেয়ার অ্যান্ড লাভলি আলাদা। পুরুষেরটা মহিলারা মাখাইলে ডিসকালার হয়ে যায়, মহিলাদেরটা পুরুষরা মাখাইলে ডিসকালার হয়ে যায়। একই তো, রক্ত মাংস দিয়ে একইভাবে তৈরি। আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে পুরুষের ত্বক একরকম, নারীদের ত্বক আর এক রকম বানাইছে। জন্ম নিলে যুবক যুগে ছেলে মেয়ে একই সাথে ধীরে ধীরে বড় হয়, আর কুদরতি কায়দায় দুজনের রুচি পরিবর্তন হতে থাকে। মেয়েটা 4-5 বছর বয়স হলে মারে কয়, মা আমার একটু খেলনা কিনে দাও, হাড়ি কিনে দাও, পাতিল কিনে দাও, পাটা হুটো কিনে দাও, আমার একটু চুরি বিতে কিনে দাও। মেয়েদের মেয়েরই খেলা। 5 বছরের পর আব্বা আমার গুছে কিনে দাও, ফুটো কিনে দাও, ক্রিকেট কিনে দাও, র্যাকেট কিনে দাও, সাইকেল কিনে দাও, ওইগুলো চাই। অথচ যমজ ভাবে জন্ম, দূরের 2 দিক রুচি চলে গেছে, ঠিক না? ধীরে ধীরে বড় হয়, ছেলের শারীরিক পরিবর্তন একরকম, তার হালকা হালকা মোজ গজায়, হালকা হালকা দাড়ি গজায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু। আর মেয়েদের শরীরের পরিবর্তন আর এক জায়গা। সৃষ্টিগত ভাবে আল্লাহ ব্যতিক্রম করে বানাইছে, 2 রকম বানাইছে। তুই 2 দলকে মিশিয়ে একদম বানাতে যাস কেন? তোরা খুব বুদ্ধি শিখেছে কিনা? কথা বল ঠিক না? পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আর এক রকম। পুরুষের ছানা বাঁধবে নাভির নিচে, নারীতে ছানা বাঁধবে বুকের উপরে। বুকের পর ছানা বাঁধার হাদিসও আছে, নাভির নিচে ছানা বাঁধার হাদিসও আছে। 2টি হাদিসই সহিহ, একটা হাদিসও মিথ্যা না, 2টি হাদিসই সহিহ। 2টি হাদিসের পর আমল হয়ে যাবে। সবাই নারী আর পুরুষ যদি সবাই বুকের পর ছানা বাঁধি, তাহলে নাভির নিচে ছানা বাঁধার হাদিসটা বাদ পড়ে যাবে। আর নাভির মহিলারা বুকের উপরে ছানা বাঁধলে, নাভির নিচে পুরুষরা ছানা বাঁধলে 2টি হাদিসের পরে আমল হয়ে যাবে। কথা বলতে কি না? নবীর পাকের একটা হাদিসও বাদ পড়বে না। এবার বুকের পর নারীরা ছানা বাঁধবে, মহিলারা না পুরুষরা নাভির নিচে বাঁধবে কেন?
কয় নামাজে যখন মানুষ দাঁড়ায় এমনি সময় শয়তান যত দূরে থাকুক আর কাছে থাকুক, নামাজের দাঁড়াইনের সঙ্গে সঙ্গে ওই আমেরিকাও যদি শয়তান এসে সেটি বাড়ি চলে আসে, আপনার কাছে চলে আসে, জাপানের শয়তান যে আপনার কাছে চলে আসে, এমনি সময় মনের মধ্যে কোনো কুকল্পনা নাই। এখনই নামাজে দাঁড়ানোর যুবরায় দেখবেন দুনিয়া যত পচা কথা তাই মাথার মধ্যে আসে, ওই কথাগুলো অন্য কোনো সময় আসে না। এখনই সাহাবাকে যাওয়া যুবক কার কাছে প্রেম করছিল সেগুলো চলবে চলছে, কোন কোন জায়গায় ল্যাংটা ছবি দেখছিল সব চোখের সামনে চলে। এই শয়তান নামাজের সময় চলে আসা মাথার মধ্যে আজে বাজে পরিকল্পনা দিতে থাকে। শয়তান এসে মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন পুরুষের শরমের অঙ্গ নিয়ে আর মহিলাদের শরমের অঙ্গ নিয়ে তামাশা করে। এই জন্য পুরুষে যখন দাঁড়াবে নামাজে দুই পায়ের মাঝখানে সর্বোচ্চ আধা হাত ফাঁকা থাকবে আর সর্বনিম্ন 4 আঙ্গুল ফাঁকা থাকবে, পায়ের সামনে পিছে এক বরাবর ফাঁকা। আর মহিলারা যখন দাঁড়াবে দুইটা পা মিশিয়ে দাঁড়াবে। মহিলারা যখন নামাজে দাঁড়ায় তারা যদি পা ফাঁকা করে দাঁড়ায়, মহিলাদের শরম গানে লজ্জাস্থানে শয়তানে তামাশা করতে থাকে। এই জন্য তারা পা মিশাইয়া একেবারে চেপে দাঁড়াবে। মহিলারা যখন নামাজে দাঁড়ায় তাদের ইসলাম নিয়ে শয়তানে খেলা তামাশা করতে থাকে। এই জন্য তাদের জন্য বাঁচানো ভিন্ন, দাঁড়ানোর সময় পা চেপে দাঁড়াবে আর লজ্জা শরমের অঙ্গ ইসলামকে হাত দিয়ে চাপা দিয়ে রাখবে যাতে শয়তান শয়তানি করতে না পারে। আর পুরুষের শরম হলো নাভির নিচে, পুরুষের বুকে কোনো শরম নাই। এই জন্য পুরুষে হাত ছেড়ে দেবে নাভির নিচে, একেবারে নির্দিষ্ট স্থান পর্যন্ত যায় না। যতটুকু তোমার সম্ভব অতটুকু ছেড়ে দিলেই শয়তান তার নিচে যাইতে পারে না। বাকিটুকু আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পাহারাদারি করে। রাতের বেলা আপনারা তো আমরা ঘরের দরজা বন্ধ করে ঘুমাই, জানলা দরজা বন্ধ করে বিসমিল্লাহ কইয়া জানলা দরজা বন্ধ করে শুইলে ওই ঘরে শয়তান ঢুকতে পারে না। হুজুর বলেন আউকিলে না, রাতের বেলা তোমার পানির পাত্রগুলোর মুখ বন্ধ করে শোও। যদি পুরো কলসের মুখ বন্ধ করার মতো কিছু না পাও, কমপক্ষে একটা নেশা করিয়ে বিসমিল্লাহ করে উপরে দিয়ে দাও। এরকম বড় কলসের মুখ, জগের মুখ, ওর উপরে একটা নেশার জিনিস চতুর্দিকে ফাঁকা থেকে যায়। বিসমিল্লাহ কইয়া কলসের মুখে জগের মুখে বিসমিল্লাহ বলে মেসাক রেখে দিলে শয়তানের চোখে আল্লাহ পাক এমন করে দেয়, শয়তান দেখে পুরোটা কলসের মুখ ঢাকা, ওর ভিতরে ঢোকার কোনো পথ থাকে না। শয়তান ঢুকতে পারে ঘরের যে কোনো চিকন ফাঁকা ফুঁকো দিয়া। আপনি ঘরের দরজা যদি বিসমিল্লাহকে বন্ধ করেন, শয়তান এবার যে কোনো ছিদ্রের কাছে গেলে, যে কোনো ফাঁকার কাছে গেলে ওই জায়গায় দেখে যেখানে বেড়া দেওয়া, এই জায়গাটাকে বন্ধ করা, শয়তান সেখানে ঢুকতে পারে না। আপনি সানাবান্ধে হাত নিচে ছেড়ে দেবেন, সম্পূর্ণ আপনার সরঞ্জাম পর্যন্ত হাত যাবে না। ওই পর্যন্ত ছেড়ে দেওয়ার পরে শয়তান দেখে নিচে সব জায়গাখানে হাত আর হাত, হাত আর হাত, আর সে নিচের দিকে যাইতে পারে না। মহিলার শরম বুকের উপরে ওখানে হাতে চাপা দিয়ে বেঁধে রাখলে শয়তান দেখে যে সারা গায়ে তার হাত দেওয়া, এই জায়গায় শয়তান তার সাথে শয়তানি করতে আসে না। এই জন্য নারীরা ছানা বাঁধবে বুকে, পুরুষরা ছানা বাঁধবে নিচে। পুরুষরা পা ফাঁকা করে দাঁড়াবে, নারীরা পা মিশিয়ে দাঁড়াবে। পুরুষরা সেন্টার সময় পা খাড়া করে দেবে, নারীরা পা মিশিয়ে রাখবে। পুরুষরা বসার সময় এক পা বসার নিচে দিয়া আর এক পারে খাড়া করে রাখবে। মহিলারা একেবারে পাশাটা মাটির সাথে মিশিয়ে দিয়া দুইটা পা ডান দিকে বের করে দেবে। এমন করে পার্থক্য করে নবী নামাজ শিখিয়ে দিয়ে বলে, এইটাই হলো আমার নামাজ, এইটাই নারীদের জন্য এইটা আমার নামাজ, পুরুষের জন্য এইটা আমার নামাজ। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো এরকম নামাজ পড়ো। এই হলো রাসূলের নামাজ। আহলে হাদিস নামের হইছে একদল, তারা শুধু হাদিস নেই ব্যস্ত, আল্লাহর কোরআন নিয়ে তাদের ফিকির নেই। ইতিমধ্যে আরেক দল রয়েছে আহলে কোরআন, তারা হাদিস মানেই না, রাসূলের সহিহ হাদিসগুলো বিশ্বাস করে না, বুখারীও মানে না, তিরমিজিও মানে না, মুসলিম শরীফও মানে না, কোন হাদিসের কিতাবের হাদিস তারা মানে না। এরা শুধু কোরআন মানে। ও বন্ধু, ভালো করে জেনে নেন, ঈমান ঠিক রাখার জন্য যেমন আল্লাহকে বিশ্বাস করা লাগবে, ওইরকম পাশাপাশি রাসূলকে বিশ্বাস করা লাগবে। শুধু আল্লাহ মানে রাসূল মানে না, ওই লোকটা পাক্কা কাফের। শুধু আল্লাহকে মানে রাসূল মানে না। আবু জাহেল কিন্তু আল্লাহকে মানত, আবু লাহাব আল্লাহকে মানত, উতবা সাহেব
হানিফা আল্লাহকে মানতো, ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহকে মানতো, ওরা আল্লাহ বলে ডাকতো, কসম খাইতো আল্লাহে কইয়া, আল্লাহর নামে তারা কসম খাইতো। শুধু রাসূলকে মানে নাই বিদায় তারা কাফের। যারা শুধু আল্লাহ মানে রাসূল মানে না ওরাও কাফের। যারা শুধু কোরআন মানে হাদিস মানে না ওরাও কাফের। যারা ফরজ মানে সুন্নাত মানে না ওরাও কাফের। অদস্তরে যারা সুন্নাত মানে ফরজ মানে না ওরাও কাফের। হাদিস মানে কোরআন মানে না ওরাও কাফের। জোরে বলেন ঠিক কি ঠিক না? ইদানিং কালে একদম বেরোইছে আহলে কোরআন। এই আহলে কোরআন ওয়ালারা বলে নামাজ 3 ওয়াক্ত। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। একটু জোরে গলায় বলেন, শয়তানগুলোর কলিজায় 3 লাগুক। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মান হাফাযা আলা সালাওয়াত, আমার নবী বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে পড়বে, সুন্দর করে নামাজ পড়বে, আকরামাহুল্লাহু বিখামসি কিসাল, আল্লাহ তারে 5টা পুরস্কার দেবে। 4টে পুরস্কার পাবা মরার পরে, একটা পুরস্কার পাবা দুনিয়ায় বৈশা, একটা পুরস্কার দুনিয়ায় বৈশা পাবা। ও যুবক, চাকরি পাইস না, ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারিস না, পোল্ট্রির ফার্ম সিলেটটা সিললে পুরার আগে মরিয়ে সাফ হয়ে গেছে, বাটফুট হয়ে অ্যান্থ্রাক্স হয়ে পোল্ট্রি সব মরিয়ে সাফ হয়ে গেছে, গরুর খাবার করছিলে 2 বার ছেড়ে মেরে গরু কয়টা মরিয়ে সাফ হয়ে গেছে, কোনো তাই যোগ করতে পারতেছিস না। ইরির গুলো করবে পাইপ মুছে তাকে পানি ভরে না, খালি ফক ফকা গ্যাস লাগে। খালেদা দিয়া করছে ছাগল বলবো যুবকরা, এক কুড়ি ছাগল আছে তা কয়বার বাতলো পায়খানায় মরিয়ে গেছে, কোনো তাই তুমি যোগ করতে পারতেছ না। যুবক, তোমারে আমি ইনকামের সোর্স দেখাই দিই। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত তরিকা অনুযায়ী পড়বে, আল্লাহ তাআলা তার দুনিয়া একটা পুরস্কার দেবে। ওই পুরস্কারটা হলো তার রুজির অভাব থাকবে না। আমাদের বর্তমান বাংলাদেশ সরকার আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা বিশ্বের সমস্ত সরকার কোন গণকের কাছে সবচেয়ে আল্লাহ জানে নাকি তাকে নতুন একজন নবী নাজির হয়েছে তা আল্লাহ জানে। ওরা সবাই মিলে বুঝে শুনে ঘটনা দিয়েছে 2023 সালে দুনিয়ার দুর্ভিক্ষ হবে। আপনারা মানেন 2023 সাল মানে আর মাত্র 15 দিন পরে চাইলে কিনে রাখেন, মরছেন না খাইয়া। সরকার কইছে, জাতিসংঘের মহাসচিব কইছে, সারা বিশ্বের বড় লিডার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কইছে, সবচেয়ে বড় দেশ রাশিয়ার প্রেসিডেন্ট সেও একমত, তারপরে বড় দেশ চীনের প্রেসিডেন্ট সেও একমত, তারপরে প্রযুক্তির শীর্ষে শ্রেষ্ঠ দেশ জাপান তারাও কইছে আর মাত্র 15 দিনের পর থেকে দুর্ভিক্ষ আসবে। আর আমার আল্লাহ বলছেন সবটা কইতে পারিস, সবকিছু জানতে পারিস, 5000 মাইল দূর থেকে বোমা মারবি, যাইয়া টার্গেটে পড়বি, জমির থেকে রকেট বানায় মঙ্গল গ্রহ গেছে জমি কিনা বেচা করবি, তাও সুযোগ দেব কিছু কব না, কিন্তু 5টা বিষয় জানতে দেব না। তার মধ্যে 4 নম্বর হলো আগামীকালকে কি ইনকাম করবা, আগামী বছরকে কি খাইবা, আগামী বছরকার উন্নতি হবে অবনতি হবে, আগামী বছর দেশে ফসল হবে কি হবে না, এইটা দুনিয়ার কোন রাজা বাচ্চা কইতে পারবা না, দুনিয়ার কোন বিজ্ঞানী কইতে পারবা না, দুনিয়ার কোন অর্থমন্ত্রী কইতে পারবা না। এই রুজির খবর একমাত্র জেনে বলেন কার হাতে? আল্লাহকে রুজি যায় আসমানের থেকে, তোরা থাকিস জমিনে, আর রুজি যায় আসমানের থেকে, আর আসমানের মালিক আমি আল্লাহ, উপর থেকে রুজি পাঠাবো, জমিনে বসে তুই ভবিষ্যৎবাণী দিস কি পয়সা হচ্ছে, তোরা তো কত ভবিষ্যৎবাণী দিছিস, সবটা তো ঠিক হয় না, সবটা তো ঠিক হয় না। শীতরাঙে এই পরিমাণ ক্ষতি করবে, শীতরাঙে সে পরিমাণ ক্ষতি করে নাই, তারপরে শুনছি আর একটা আসতেছে, পরে কাজেরা হঠাৎ ফিরে চলে গেছে আর একদিক। সরকার আমাকে ভয় দিচ্ছে, দুনিয়ায় করোনা আইছে, চীনাটা বাংলাদেশের অতি নিকটে, মাত্র মাঝখানে 100 কিলোমিটার ভারত, ওর পরিবেশ পাশে চীন, সেই চীনের থেকে করোনা শুরু হলো। ভয় পাইছে যে ভারতে তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসবে, আর বাঙালিরা মোটে নিয়ম কানুন মানে না।
আল্লাহু আকবার। সেই করোনা বাংলাদেশে আসার আগে চলে গেছে আমেরিকায়, চলে গেছে ব্রাজিল, চলে গেছে আর্জেন্টিনা। তোমাদের বন্ধু যারা তাদের দেশে আগে ঢুকছে, ও যুবকরা রাত 3টের সময় সেই দোস্তর নাম করে চিল্লে বল্লা করো, সেই বন্ধুর এনে বলাবলি করো, ওই বন্ধুর দেশে মারিয়ে চাপা করে দিয়েছে, সে বাংলাদেশে আসে নাই। এবার যখন বাংলাদেশে আইছে সবাই তো আতঙ্কিত, সরকার আতঙ্কিত, সমস্ত হাসপাতালের ডাক্তাররা, ডাক্তারি শুধু হচ্ছে মাইকি রুগীদের দামে হাতে আসতে দেয়। আমার এক ভক্ত আছে আমেরিকা, মহিলা, ওই জায়গাতে আমার বলতেছে কাগজ আমি ভয় পাইছি, আমি একটু জানি দেব আমেরিকা টাকা জানবো কি আপনি ফরেন মোবাইল আমি শুনি, মোবাইলে বুঝলি পরে আমার মোবাইলটা কাটিয়ে নিবি আমি দিলাম তো জানি, আমি এরকম যা কোনদিন জানিনি। রুগীরা 6 মাইল চরিত্র চালাইছে, মাইকিটা চিকিৎসা করে এমন ভয় যারা বাংলাদেশ করে সাপ হয়ে যাবে। ভূখণ্ড হিসেবে সবচাইতে জনবহুল ঘনবসতির দেশ বাংলাদেশ, শতভাগ থেকে না মাত্র 54,000 বর্গ মাইলের বাংলাদেশের মধ্যে 20 কোটি মানুষ। সৌদি আরব বাংলাদেশের চাইতে প্রায় 7-8টার সমান বড় দেশ, সেই দেশে মাত্র 8 কোটি মানুষ, তার ভিতরে 2 কোটির উপরে হলো বিদেশি, আর একটু দেশে 20 কোটি মানুষ। এই করোনা বলে নাকের মধ্যে ঢোকে, এই বয়দের নাকরে বাঁধিয়ে তুইছে, গামছা দিয়ে টেনে বেচা তুইছে, নায়ের মধ্যে যে করোনা ঢোকে কেউ মাছ ছাড়া বাইরে যেতে পারবে না। কিছুদিন পরে না মাছ পরেও বাড়ি যেতে পারবে না। ও করোনা বড় চালাক, ওরা খালি নাক দিয়ে ঢোকে না, ফুটো বালি সেই জায়গাতে ধরে, এজন্য আগা গোড়া বোরকা দিয়ে আটকাতে হবে, পিটি করতে হবে, প্লাস্টিকের বোরকা বানাই দিয়েছে। আল্লাহ পিঠে হাসে, তোর বৌদি একদিন ন্যাংটা হয়ে ছাড়িয়ে দিয়েছে, লাগান বাগান দিয়ে পুজো বেড়াইছে, তোর বৌদিরে বোরকা পরাতে পারিস নাই, আমার ফালায় করছিস বন্ধু, এবার তুই পিঠা মানুষের তোর বোরকা ভরা লাগবে। আমি তোরও বোরকা পড়াই ছাড়িয়ে দিতে পারি। একদিন টুপি ছাড়া নামাজ পড়ছে, টুপি লাগে কোন সাগে, টুপি কি নামাজের সুন্নত নাকি, তাই টুপি বলিস নাই। আল্লাহকে এমন টুপি ভরাই ছাড়বো যে টুপি বললি মনে হয় যেন খালোই মাথায় যে ঘুরতেছে। করো না কে বড় বড় বিচার আছে যে কি বিশ্রী দেখা যায়, ওরা হুলেরই একটা পরিস্থিতি চাইছে, আল্লাহকে দেখ কেমন দেখা যায়, দেখতেও দেখা একটা ছবি কিনে রেখে ভবিষ্যৎ বাংলাদেশে মারবে সব চাইতে বেশি। আর ওই সমাজের মধ্যে পাইতারা নিয়ে বেড়াইছি আমি, তোমরা যেভাবে ভাবছো ভাবে না। করোনা চলছে না, করোনা বরাদ্দ কৃত, করোনা বাজেট কৃত, করোনা মোকাদ্দার, করোনা বন্টিত, যে কয়টায় করোনায় মারবে ওই কয়টা করোনায় সেই বাড়ি ঢুকবে। যাদেরকে করোনা বরাদ্দ আসে না আসমান থেকে, তারা না করোনা রোগীর সাথে না নিচে শুয়ে থাকলে মরবে না, কথা থেকে দেখি না। ওই সময় সারা দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ, আমাদের মাদ্রাসাগুলো খোলা রাখছি। প্রত্যেকটা মাদ্রাসার জায়গার কমজাস, সংকীর্ণ জায়গার ভিতরে, অল্প জায়গার ভিতরে বেশি ছাত্র রাখা লাগে। স্পাইনিং দিয়ে, ক্যাচিং দিয়ে, একটা ট্যাঙের মধ্যে একটা পা বলি দিয়ে কাট কাট করে শোয়াই তুই, একটা নাকের নিঃশেষ আর একটা নাক দিয়ে পিছন পেছতে বাড়াই চলে যায়। আল্লাহ আমাকে মাঝে করোনা জানাতে সময় পাই না। সারা বাংলাদেশে একটা মাদ্রাসার ছাত্র শিক্ষক করোনায় মারা যায় না, কথাটা ঠিক না? আমি ওই সময় ভাবে পাইকারা দিয়ে বেড়াইছি, করোনা ছোঁয়াইছে না এতে কিছু হবে না। সত্যি যদি করোনা ছোঁয়াইছে আছো, তাহলে আমরা বক্তারা সব কাজে বেরিয়ে যেতাম। ওই সময় ক্লাস করে বেড়াইছি, এই যে কথা করছি ফিস করে হালকা হালকা বুকের মধ্যে যায়। আর নিষেধ প্রবলেম চাইতে ইতালি আছে, নাকের নিষেধ, মুহির নিষেধ, আরো নিষেধ থাকলে তাও যাচ্ছে। সব নিষেধের মাইক্রোফোনের ভিতরে আমার আগে সাইড করতে আওয়াজ করিয়ে এর মধ্যে করোনা বোঝাই দিয়ে তুই আমি আছে পয়লা লাখ দিয়ে সব কয়টা নিয়ে নিয়েছি, যদি আবার সাইড দেওয়ার মধ্যে তুই গেছি। আগামীকালকে বক্তারা আছে আবার টানাটানি শুরু করেছে। 1000 বক্তা করোনা দান প্রদান করলাম, একটা বক্তা তো মরলাম না।
কাজেই করোনা ছোঁয়াইছে না বলে দিছি আল্লাহর রহমত, আল্লাহর আসমানি রহমতের দিকে ভরসা করি না। আল্লাহ আমাদেরকে ইজ্জত রক্ষা করেছে, কথা বলেন ঠিক না? আল্লাহ ইজ্জত রক্ষা করেছে। এবারও বলে দিলাম ইনশাআল্লাহ 23 সালে দুর্ভিক্ষ হবে না। একটা জুজুবুড়ির ভয় দিয়া এদেশের ধর্মকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলে চালাইছিল, কিন্তু তার সফল হতে পারে নাই, উল্টো হয়ে গেছে। শয়তানের সাথে এক বুজুর্গ দেখা, তো বুজুর্গ শয়তানের সাথে সাক্ষাৎকার করে বুজুর্গ করতেছে, এত নাম কি চাচরণ কিরকম দেখা করি অন্যান্য জায়গায় নাম পাল্টাইতে আজকে আপনার কাছে উল্টো কথা কবো না, আমার নাম ইংলিশ, আমি স্বয়ং শয়তান, সেই প্রবীণ মুরব্বী যেটা বুড়োটাই আমি তো তোরে খুঁজতেছি কি জন্য এই যে আমি প্রায় আল্লাহ বলি হয়ে গেছি, কিন্তু এই বলি হতে আমার জান শেষটাতে উঠে গোসল করে তাহাজ্জুদ করা লাগে, ইশরাক করা লাগে, আওয়াজ করা লাগে, এটা কাজ হবে না, ওটা কাজ হবে না, দুনিয়া যাবে না, আর দুনিয়াটা করতে হবে। আমার ভাব দেখতেছে না আমি আল্লাহর দোস্ত হয়ে থাকতে চাচ্ছি না, আমি এখন তোমার বন্ধু হতে চাই। তা আল্লাহর বন্ধুত্বের খাতাতে নাম কাটে তোমার দোস্ত হওয়া যায় কিভাবে, আমরা সহজে দুই কথার মধ্যে শিখে যাবো। শয়তান কয় আপনি কোরআন শরীফ করতে পারেন, বলে পারি। কোরআন শরীফের যা যা হুকুম আছে ওইগুলো করবেন না, আর যা যা নিষেধ আছে সেগুলো ছাড়বেন না, প্রত্যেক নিষেধগুলো করবেন। বুঝলো কয়েছে, তাহলে আমি ভালো করে বুঝে নিছি, আজকে তুই থেকে জানি না কোরআনে যা যা নিষেধ আছে একটা আমি করবো না, আর যা করার আছে তার একটা আমি ছাড়বো না। শয়তান কয় হাতে ধরে আমি কোনোদিন ছবি আপনি যে এই চালাইয়ে রেয়াজ আনলে আমি ব্যাপারে করি ও দিক দিয়েছে ঠকিয়ে গেছে। বিদেশি দালালদের এদের উদ্দেশ্য ছিল করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়ে, জুজুবুড়ি একটা নাম শুনছে না? দেখছেন জুজুবুড়ির কোন জায়গা, জুজুবুড়ির কোন বুড়ি দেখছেন? গোড়ার ডিম দেখছেন কোনদিন? গোড়ার ডিম কুসুম আছে, ডিম আছে, এগুলো কথা চাঁদের না বুড়ি, বুড়ি না বুড়ি তুমি দেখে দেখছো ওই রকম করোনা একটা জুজুবুড়ি। এই জুজুবুড়ির ভয়দের মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, ওয়াজ বন্ধ, উমরা বন্ধ, তারাবি বন্ধ, জুমা বন্ধ, পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধ, ঈদের নামাজ বন্ধ, জানাজাও বন্ধ, শ্মশানে পাঠাই দিতে কিন্তু আমাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করালো। আর ওকে যা যায় স্কুল কলেজ বন্ধ, তাতে কি হবে? ঘরে বসে টেলিফোনে পরীক্ষা দিয়ে দিয়ে কি কায়দা। ছেলে পড়ে মাদ্রাসায়, মা ছেলের পক্ষ থেকে বাড়ি বসে মেট্রিক পরীক্ষা দিয়ে গেছে, আর তা পাশ হয়ে গেছে ছেলের নাম। দেশটাকে পতন লেগেছে, ঠিক কিনা? সাথে আমাকে লাভ হয়েছে কি জানেন? আমরা ওয়াজের মাঠে আলেম তালবিয়ানের ছেলেদেরকে পাবলিকদেরকে বুঝাইতাম, আপনাদের ছেলেদেরকে আলেম বানান, মাদ্রাসায় পড়ান, হুজুর বানান, লাভ হবে। কোনোভাবেই পাবলিক, বিশেষ করে ধনী পাবলিকরা মোটে এদিক বেড়েই না, কারণ লাভ আনে সার্টিফিকেট নাই, কি এলে খাবে, বাঁচবে কি এলে, মরবে কি এলে, এই চিন্তে হুজুর ভরাবে না কোনোভাবেই। হাজারো ফজিলত দুনিয়া কোন পুরাতনের মতো বড় লোকের ছেলে দেখে মাদ্রাসায় আনতেই পারতেছি না। বলছে বিয়া মতির মেম্বার নুরে কবে বিয়া হবে, তাহলে সে কবে দেবে, আগে চাকরি করবো না, এটা কি হবে? আল্লাহ নাসির নাসির লাগবে না, তুমি বড় বড় ঘর বানাই দেবে। ছাত্র তোমার কোন জায়গায় আগে বানাও, আমি দিচ্ছি ছাত্র পাঠাই দিচ্ছি। করোনা নামক বন্ধ দিয়ে কেজি বন্ধ, প্রাইমারি বন্ধ, হাই স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বড় বন্ধ, ছোট বন্ধ, লম্বা লম্বা বন্ধ। 6-8 বছরে যেগুলো কেজি কেজি ভর্ত, প্রাইমারিতে ভর্ত, স্কুল বন্ধ, বাড়িতে খালি মাদ্রাসা করে। আগে স্কুলে যেত সকালবেলা 5টায় নিয়ে, ছুটির সময় চকলেট মকলেট কিনে খেয়ে তৈরি, এখন সব সময় বাড়ি থাকে মারে জানাই যায়, মাটা আদা পটেটো খাবো, মাটা আদা জুস খাবো, আপারটা আদা মাঝে মামা খাবো, আপারটা আদা বড় মামা খাবো, মামা খাবে দাদা খাবে, মা তোর ভিতরটা খালিয়ে ফেলাইছে। এখন বাপের পকেটে নিচে দিচ্ছে। বুড়োগুলি দুইজনের কাছে এই শয়তান বেতনে তো মাস্তি হলে না, খেদাবে করছে, স্কুলে খোলে না, তাদের একটা মাদ্রাসায় দিয়ে দিবি, মাদ্রাসায় দিয়ে দিবি। ছেলেকে পুরুষ করতে চাইছে, আল্লাহ কি আল্লাহ কি আল্লাহ পছন্দ। এই করোনা বছরতে কি পরিমাণ ছাত্র আছে মাদ্রাসায়, প্রত্যেকটা মাদ্রাসা বুঝায়। আমার মহিলা মাদ্রাসায়
400 মেয়ে থাকার স্পেস আছে, 3000 মাইয়া এসে ভর্তি হতে ছাত্রছাত্রী শূন্য হয়ে গেছে। হাই স্কুলে ছাত্রছাত্রী স্কুল থেকে চলে আসছে। আমি বলছি স্যার আমার মধ্যে 3-4 গুণ হয়ে গেছে, রাখতে হবে। আল্লাহ খেলা হুজুর বলতে দিনই নেওয়া করোনা নামক ভূত ভুতুড়িয়ে বয়ে বয় দিয়ে মাদ্রাসা গুলি ফেলে দিয়েছে। রুজির মালিককে ভালো নাকি আগামী বছর দুর্ভিক্ষ হবে কি হবে না কে জানে। যদি কেউ বলে তাহলে সে গায়েব জানা বলে একটা কি বলা হয় আল্লাহর সাথে শরীক হয়ে যাবে, আল্লাহর সাথে শিরিক করা হবে। আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্যান্য যত কাম আছে কর, একবার তওবা কর, মাফ করে দেব। কিন্তু শিরকি গুনাহ করিস না, আমার ক্ষমতা হাতে নিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন আলিমুল গায়ব, একমাত্র আমি আল্লাহ, আমি ছাড়া গায়ব কেউ জানে না। আগামী বছর খাবি না পড়বি না মরবি এটা আমি জানি, এগুলো বলবি না। তবে যারা বেঁচে থাকবে ইনশাআল্লাহ আমি তাদের রুজির সুসংবাদ দেই, প্রশস্ত রুজির সুসংবাদ দেই। আল্লাহ পাক আগামী বার অভাব দেবে না, আমাদের ধন সম্পদ বাড়ায় দেবে। শর্ত হলো নামাজ। ধরে বলেন কি হলো না? 5 ওয়াক্ত নামাজ পড়বো, সরকারের কপালে যা চায় তাও। অযুবক তুই নামাজ পড়, আল্লাহ তো রুজির বরকত দেবে। মধ্যবয়সী বাপ ভাইরা নামাজ মাঝে মাঝে খোপা চালিয়ে পড়েন, এরকম হবে না। 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়েন। বাড়ি মহিলাদেরকে নামাজের অর্ডার দেন। একজন মহিলাদের বেনামাজি না থাকে। 2 নম্বরে অর্থ সম্পদ বাড়ানোর জন্য, রুজির অভাব দূর করার জন্য আর একটা অজিফা শিখে দিই। সেটা হলো প্রত্যেক ঘরে প্রত্যেকটা ফ্যামিলিতে পারলে সবাই, না পারলে কমপক্ষে একটা লোক হলেও রাতের বেলা ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াত করবেন। একটা রাত ওয়াকিয়া মিস করবেন না। 40 দিন যে ঘরে সূরা ওয়াকিয়া রেগুলার তেলাওয়াত হয়, আল্লাহর কসম তারা রুজির বরকত চোখে দেখতে পারবেন, রুজির বরকত দেখতে পারবেন। আমাদের মাদ্রাসাওয়ালাদের কোনো আয়ের সোর্স নাই। আমার মাদ্রাসার 20টা ছেলে আমেরিকা থাকে না, যে তারা যে আমার টাকা পাঠায়। মাদ্রাসার নামে 10টা ট্রাক নাই, মাদ্রাসার নামে 2 তেলের পাম্প নাই, মাদ্রাসার 200 বিঘে জমি নাই, মাদ্রাসার নামে একটা ইট ভাটা নাই, মাদ্রাসার নামে 5টা মার্কেট নাই, একেবারে একটা দোকানও নাই। আমার মাদ্রাসার 25 জন শিক্ষক, পুরুষ শাখায় 450 ছাত্র, 200 ছেলে বোর্ডিং খায়, মাসে 3 টন চাউল লাগে। মহিলা শাখায় 450 মাইয়া, ও জায়গায় 19 জন শিক্ষিকা, সে জায়গায় 2 টন চাউল লাগে মাসে। আর প্রতিনিয়ত ঘর বাড়ি বানাইতেছি। আমার মাদ্রাসায় 1 টাকার সোর্স নাই। রমজানের পরে খালি হাতে ছাত্র শিক্ষকদেরকে নিয়ে রওনা দিছি। বিগত বছরের দিনা রমজানের কালেকশন যে শোধ করে দিয়া একেবারে খালি হাতে রওনা দিছি। 1 মুঠ চাউলও ছিল না। আল্লাহর রহমতে এই 450 900 ছাত্র ছাত্রী নিয়া, আর 25 আর 19 কত হয়? 44 জন শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে রওনা দিছি। আল্লাহর রহমতে আমার পুরুষ শাখায় 83,44,000 টাকা আয় দেয়। মহিলা শাখায় 26 লক্ষ 36 লক্ষ আয় ব্যয়, 36 লক্ষ আয়, 36 লক্ষ টাকা ব্যয়। আল্লাহু আকবার। আমাদের আয়ের কোনো সোর্স নাই, একমাত্র সোর্স হলো ফজর বা ইয়াসিন আর রাতের বেলা ওয়াকিয়া। ফজর বা ইয়াসিন, রাতের বেলা ওয়াকিয়া। সন্ধ্যার আপনি খানা খাওয়াইয়া বোর্ডিং ম্যানেজারটা হুজুর বোর্ডিং এ তো চাউল নাই, কি করবো? দোয়া করেন রাতের বেলা ওয়াকিয়া পড়েন। রাতের বেলা ওয়াকিয়া পড়া আছে। সকালবেলা থেকে ভোরবেলা বাবুসি হাই পাতিল রেডি করে, এর মধ্যে এক দারোগা 500 কেজি চাউল পাঠায় দিছে। কেউ জানি না, আমরা কেউ জানি না। দারোগা সাহেব ফোন দিয়ে কাগজের চাউল পাঠা রিসিভ করেন। দারোগা পুলিশ যে মানুষের কাছ থেকে খায় সে আমার 500 কেজি চাইতেছে। ডিআইজি সাহেব কাগজের শুনলাম বোর্ডিং একটু কষ্ট হচ্ছে, 1 টন পাঠায় দিছে। আর এক ব্যবসায়ী কাগজের বোর্ডিং এ শুনলাম কষ্ট হচ্ছে, উনি 1/2 টন পাঠায় দিছে। এই ওয়াকিয়া ইয়াসিনে যদি এই অসহায়দের খাওয়াইতে পারে, আপনাদের কিছু না কিছু সহায় সম্বল আছে, 2 কাঠা 5 কাঠা জমি আছে, একটু পেঁয়াজের ক্ষেত করার জায়গা আছে, একটু পাট বুনানোর জায়গা আছে, না আছে কমপক্ষে ভ্যান চালাইতে পারে, তা না আছে কমপক্ষে পরের মাঠে কামলা দিতে পারে। এই ব্যবস্থা তো আপনার আছে। আমার মাদ্রাসার হুজুরা তো কামলা দিতে পারে না। এদেরকে যদি আল্লাহ তাআলা 1 বছরে 83 লক্ষ টাকা আয় ব্যয় দিতে পারে, এই মাদ্রাসা যদি 20 লক্ষ টাকা আয় ব্যয় দিতে পারে, তাহলে দুনিয়ার সারা বাংলা সারা দুনিয়ার মুসলমানকে আল্লাহ পাক ওই আসিনা ওয়াকিয়ার বরকতে খাওয়াইতে পারে কি পারে না?
আরে সরকারের পরামর্শ দিচ্ছে যদি আপনার বাড়ি ভয় লাগে তাহলে জাতীয় সংসদের এমপিদেরকে কোরআন শরীফ পড়া শিক্ষা দিন। হুজুর না থাকলে মৌলানা শফিককে নিয়ে যান, ছেলে 3 মাসের কেন তো পড়া রাখতেন। 3 মাস মানে সোয়াদই ছিল, আর এক মাস তাই 3 ছিল পুলিশ ডাকতে এত হুজুররা চলে আসছে, তার কয়টা হুজুরকে দিয়ে সংসদের এমপিদেরকে কোরআন শরীফ পড়া শেখান। সকালবেলা সংসদ অধিবেশন শুরু করেন সূরা ইয়াসিন দিয়া, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়াইয়া তারপরে ছুটি দেন। সংসদ সদস্যরা আপনারা এমপি মন্ত্রীরা সূরা ওয়াকিয়া ইয়াসিন পড়েন আর উম্মতকে ওয়াকিয়া ইয়াসিনের অর্ডার দিয়ে দেন। আল্লাহ কইছে নামাজে রুজি দেব, আল্লাহ নবী বলেছেন নামাজে রুজি হয়। আল্লাহ কা ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি তুমি ভয় পাও তাহলে একটা অজিফা একটা তাবিজ নাও। যদি তুমি অভাবে ভয় পাও, যদি তুমি খাদ্য সংকটের ভয় পাও তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, ওই ঘরের মালিকের ইবাদত করো। সে কি করে? আল্লাযী আত'আমাহুম মিন জু', সকল ক্ষুধা দূর করে দেয়, সকল অভাব দূর করে দেয়। ওয়া আমানাহুম মিন খাউফ, আর নিরাপদ জীবনযাপনের ব্যবস্থা করে দেয়। ওই ঘরের মালিকের ইবাদত 1 নম্বর হলো নামাজ, 1 নম্বর হলো নামাজ। রমজান আসলে রেস্টুরেন্ট বন্ধ থাকবে, দিনের বেলায় কোনো খাদ্য হোটেল খোলা থাকবে না। রমজানের রোজাটা সঠিক করে রাখান। আর বাংলাদেশের সাবালেগ নারী আর পুরুষ সকলকে নামাজ পড়ান বাধ্যতামূলক, দরকার পিঠেই নামাজ পড়ান। কিন্তু শরীয়তে পিঠেই গোটা আমল করাইতে হয় নাকি? হাদিস আছে পরিষ্কার নামাজের ব্যাপারে। আল্লাহ নবী বলেন বুরু সিবিয়ালাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7 তখন নামাজের অর্ডার করো। ওয়াসরিবুহুম আলাইহা, আর নামাজের কারণে সন্তানদের পিটান দাও। ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স হবে 10 বছর সন্তানদের পিঠে নামাজ পড়াইতে বলছেন নবী। আর বাংলাদেশের সমস্ত মানুষ সরকারের সন্তান, আপনার এই মানুষ জনগণকে পিঠে নামাজ পড়ানোর অর্ডার বিশ্বনবী দিয়েছেন। বিশ্বনবী দিয়েছেন আপনি পিঠে নামাজ পড়ান, পিঠে হলেও নামাজ পড়ান, তাহলে দেখবে সারা দুনিয়ায় অভাব থাকলেও বাংলার জমিনে অভাব আসবে না। আমার বাংলাদেশ হাফেজের আড্ডা, হাফেজের কারখানা, আলেমের কারখানা। কথা বল, যে দেশে একটা আলেম নাই, একটা মুসলমান নাই, তারা খাবে আর একটা হাফেজ আলেমের দেশে না খালি মরবি। এই ভয় আপনারা দিয়েন না, সাহস দেন, ভয় পেয়েন না। আমরা সাহস দিচ্ছি, আমাদের কিচ্ছু নাই, আমরাই সাহস দিচ্ছি। সবটা আপনাকে হাতে, আপনারা ভয় পান কে? আমরা তো আপনাদের কাছে বার্তা চাই না, চাই শুধু ইসলামী হুকুমত। আপনারাই ক্ষমতায় থাকেন, আওয়ামী লীগই থাক। আমি সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যদি ভোট কালেকশন করে দেবো। আওয়ামী লীগেরা যদি 3 কথা সংসদে আমার কথা পাশ করে, 1 নম্বরে নামাজদারের বিল আকারে পাশ করে দেবে, কথা বল। 2 নম্বরে পর্দার বিল পাশ করে দেবে। সহশিক্ষা থাকবে না, ছেলেদের স্কুল আলাদা, মেয়েদের স্কুল আলাদা, ছেলেদের কলেজ আলাদা। মেয়েরা ডাক্তার হোক, মেয়েরা ডাক্তার দরকার আছে। যোগ্য হবে ডাক্তার হইলে মেয়েদের চিকিৎসা মেয়েদের কাছে হলে সুন্দর হবে না? মেয়েদের ডাক্তারি কলেজ আলাদা হোক, ছেলেদের আলাদা হোক। মেয়েরা ল করবে, তাদের ল কলেজ আলাদা, ছেলেদের ল কলেজ আলাদা। হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহশিক্ষা বাদ দিয়ে প্রত্যেক জাতির আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা করে দেন। গার্মেন্টসের ভিতরে ছেলেদের মেয়েদের জগা খেচড়ি বাজাবে, আকাম করতে করতে যখন এক করে শেয়ার পুড়িয়ে যায়, সেই সময় আল্লাহ গার্মেন্টসে আগুন ধরা যায়, পুড়িয়ে বোয়া নিচে করতে নাগালে বাচ্চি আগুন ধরা দিচ্ছে। যারা কোরআন দিয়ে সাফ করে দেয়, মার্কেটের ভিতরে মায়ামত দেয় একসাথে, কিভাবে আগাল কাতি তালে দেয়। মহিলারা টোটে খালি কুড়োর দু মাইয়া, কপালে রঙুদের ব্যবসাকে টিপ লাগাইয়া, গা গতরে কাপড় নেই, মার্কেট করে বেড়ায়। আল্লাহ মাঝে মাঝে দেয় মার্কেটে আগুন ধরা, যা মার্কেটে বিচার হয়ে যায়। কথা বলতে কি ঠিক না? আজকে পর্দা সংবিধান, পর্দাটা সাংবিধানিক ভাবে ওখান থেকে পাস করা যায়। এমপি হোক, বোরকা পরে আসবে, তাদের আসন আলাদা থাকবে, পুরুষরা আলাদা থাকবে। মহিলাদের কার্যক্রম সব ভিন্ন করে দেয়। সমস্ত পার্কগুলো, পার্কে যে জোড়া জোড়া বসে তো বিটিতেছে, বাড়ি ডাবলা হয়ে যাবে। আর না ফিরে বাড়ি ঝুলে বেলা দিয়ে কথা বল না, বাড়ি ঠেলা জুড়ো নিয়ে যাবে। দেশের মানুষ না খাই বলতেছে, আর ওই জায়গা বসে তো বিটিতেছে। চিন্তা করে থাকা
ওই জায়গাটাকে খালি করাই দেন। 3 নম্বর হলো যাকাতের বিল পাস করাই দেন। যাকাতের বিল পাস করে টাকাগুলো আবার আদায় করে যাত্রার কাছে বাক করতে দিয়ে না। বিলের কাছে যদি বাজামাজ বাক করতে যাও করে দেবে কাছে দিতে হবে। আমানতদার মানুষ দেখে, আমানতদার মানুষ দেখে খোঁজেন। বাংলাদেশে আমানতদার মানুষ আছে এখনো, আছে না নাই? না থাকলে তো বাংলাদেশ থাকতো না। এদেরকে খুঁজে তার হাতে দেন, পাবে কে তারে দিয়ে আসবে। মেম্বার সাহেবের কাছে 500 ডিম পাঠাইছে, করোনার ডিম। মেম্বার বাক করতে করতে মরা শ্বশুরের নামে করিয়ে বাক করছে। এইরকম মেম্বারের কাছে দিয়ে না, ওই রকম চেয়ারম্যানের কাছে দিয়ে না, যে চেয়ারম্যানের বক্স কার্ড ভরা করোনা সয়াবিন তেল দিচ্ছে। দেখছিলেন ফেসবুকে, দেখছিলেন? এগুলোরে বাদ দেন। যদি বাংলাদেশের সুশান্তি চান, বাংলাদেশের দুর্ভিক্ষ যদি আসতে না দিতে চান, তাহলে পরামর্শ আমাদের থেকে নেন। এই কাজগুলো করেন। বিশ্বের চাহিদা 40টা দিন করে দেখান। সমস্ত বাংলাদেশে, গোটা বাংলাদেশের সমস্ত সামাজিক নারী পুরুষকে বাধ্যতামূলক 40 দিন নামাজ পড়ান। বাধ্যতামূলক পার্কগুলো খালি করে দেন। মার্কেটগুলো নারীদের থেকে পরিষ্কার করে দেন। টেলিভিশন রেডিও সেন্টারে নোংরা প্রোগ্রামগুলো বন্ধ করে দেন। ইউটিউব বন্ধ করে দেন। এগুলো বন্ধ করে দেন। দেখেন যদি খোদার রহমত না পান, আলামত না পান, তাহলে আমরা আর ওয়াজ করতে মাঠেই আসবো না ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করে বলে চ্যালেঞ্জ করে বলে বলবেন যে হুজুর আপনারা ওয়াজ করতেছেন এভাবে বানান, আমার আলাদা দরকার নেই। আরে মেয়ে খালি ওয়াজে সবসময় কাজ হয় না, সময় সময় জুলাইও লাগে। এই যে জানি নগদ বাজারটা বারবার করতেছি বিভিন্ন জায়গায়। আমাকে মধুমতি নদীর পাড় দিয়ে বিটিরা সব গাঙ্গে যাইয়ে গোসল করে, নদী থেকে গোসল করে। কেমন খেয়াল পারতেছি গিয়ে এই শীতরান ঝড়ের পরে আমাদের মাদ্রাসার ঘাটের ধারে 3টে কুমির এসে বেশি বসে। আর বাবা পিটির আছে খেতা কাপড় তুলে দেবো, পিটিও নদী বলি আমি নদীতে যা বলতো আজকে আমি কম করেছি। সেই জায়গা থেকে কাপড় পাল্টায় বাড়ি যায়। আরে আমারও লাগে না, আমি মাঝে যাবো চলেছি কাপড় নদীতে কুমির গেছে। তাহলে বোঝা গেল ওয়াজের সাথে কুমির লাগছে। আমরা যদি হাঁটাচ্ছি সাথে যদি একটা সরকারি কুমির লাগবে, পুলিশ লাগবে, আর্মি লাগবে, বিটিআর লাগবে, দেখেন এই ওয়াজের সাথে আমার এখানে 5টা র্যাব বসাই দেন। এই হুকুম দিয়ে যে হুজুর যে ওয়াজ করবে এই ওয়াজগুলো বাস্তবায়ন করাতে হবে পিটাইয়া। তাহলে নামাজ পড়বে না পড়বে কি? আযান দিলে এখনই আযান দিলে অর্ধেক যুবকে ঠিসে দিবে। যদি বলা হতো যে যদি নামাজের আযান শুনে আকাশে ভাষায় তুলে 3 বার, একটাও যেত না। হ্যাঁ, উজু বানায় সে বস্তু কাতা বুঝাবে উঠে থাকতো। দরকার আছে না নাই? দুর্ভিক্ষ ঠেকাইতে হলে রাতের বেলা ওয়াকিয়া, সকালবেলা সুযোগেছে। এখন কথা হলো সরকার হুকুম দিক আর না দিক, আমাদের মহাসরকারের হুকুম আমাদের পর আছে না? আমাদের আল্লাহর হুকুম আছে না? নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ পড়বো, নামাজ পড়বো। প্রতিজ্ঞার ব্যাপার। আমার জীবনে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, বিজ্ঞানী হবো, আর্মি হবো, বিডিআর হবো, ওসি হবো, ডিসি হবো, এমপি হবো, মন্ত্রী হবো, ব্যবসায়ী হবো, বাণিজ্য হবো, শিল্পপতি হবো, কোটিপতি হবো, রাষ্ট্রপতি হবো, অগ্নিপতি হবো, যত ভর্তি হইয়া নেয় আমি নামাজ ছাড়বো না। ক্রিকেট খেলা দেই, ফুটবল খেলা দেই, রাইতুলাতি দেই, কিলি দেখি, যা দেখি দেখি আজান হবে তো সব লাথি মেরে আমি মসজিদে চলে যাবো। প্রতিজ্ঞা করা যাবে? যাবে যাবে। পাক্কা সিদ্ধান্ত না দাদু, তোমরা পাক্কা সিদ্ধান্ত না। দেখ আল্লাহ তোমার রুজির বরকত বাড়ায় দিচ্ছে। আর কোরআন শরীফ পড়া জানো না? তাড়াতাড়ি বাড়ির পাশে মাদ্রাসা মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করো, কোরআন শরীফ পড়া শেখো। ফজর ইয়াসিন আর রাতের বেলা ওয়াকিয়া। আমার ব্যক্তিগত শুকর আমি আদায় করি। যেদিন থেকে আমি হাদিসে পেয়েছি সেদিন থেকে আমি আল্লাহর রহমত আমার জানা মতে রাতের বেলা আমার ওয়াকিয়া মিস নেই। আমি নিতান্ত গরিবের ছেলে, বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, আর একটা দুটো টিনও আমি বাগে পাই নেই। আমি এত বড় গরিবের ছেলে। আল্লাহ তাআলা আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, যাকাত খরচ করে দিয়েছে, 5 বার হজ উমরা করাইছে। আল্লাহ তাআলা দামি গাড়ি দিয়েছে, আমাকে 3 তলা বাড়ি দিয়েছে। প্রত্যেক বছর মাদ্রাসায় 10-20 লাখ টাকা দান করার সুযোগ করে দিয়েছে। এই বছর 35 লাখ টাকা দিয়েছে মাদ্রাসায়। এই বছরে পর্যন্ত 35-36 লাখ হয়ে গেছে। সবার দিন শুনেছি 35 লাখ দিয়েছি, তারপর আবার 1 লাখ টাকা দিয়েছি। এই বিয়া তৌফিক দিয়েছে। আমার হাতিয়ার আর কিছু না, আমার হাতিয়ার ছিল ওয়াকিয়া। একটা রাত আমার ছিল ওয়াকিয়া মিস হয়েছে বলে না। আর এখন আমার 5টা ছেলে মেয়ে হাফেজ, আমার ওয়াইফ কোরআন পড়ানি, বেটার কোরআন পড়ানি, বাড়ি প্রত্যেক রাত্রে 7টা-8টা ছিল ওয়াকিয়া খতম চলে। আমার বিশ্বাস আমার বাড়ির অভাব ঢুকবে না ইনশাআল্লাহ। কথা ঠিক না? যারা আপনার বাড়ির অভাব দূর করতে হলে
যুবক ছেলে আজকে থেকে পাক্কা শুনে শোনা, বেশি কষ্টের কথা না। কত ইংরেজি, কত অঙ্ক, কত কঠিন কঠিন, কত জ্যামিতি ভাবিতি করে বেড়াইছো। শুনো আকেয়া, কোরআন শরীফ পড়া সেই অত কঠিন না। আল্লাহ নিজেকে বলে নাকি আল্লাহ বলি বাজা, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, যা লেখবা তাই পড়বা। ইংরেজিতে লেখটি পড়ো চ, লেখটি পড়ো স, প্রোডাকশন কি দিয়ে লেখে টিআই, ঠিক না? ইলেকশন লেখে কি দিয়ে টিআই ও এন, ইলেকশন লেখে সি পড়ে গ, আছে না নাই? আছে। সব লেখে কি দিয়ে সিএইচ এল কে, সে এর এর পড়ে তো কদি সব সে লেখিত বলি না একটা ভাষা ঠিক ছিল না, এটা বেধান্তা ভাষা, এটা ওয়ালিয়াম ভাষা, এর গ্রামার নাই। বার্গার লেখতে দিয়ে রাখে, আবার বার্গার লেখতেও দিয়ে রাখে। বার্গার মানে খাবার বার্গার, আর বার্গার মানে রোগ, এটাও দিয়ে রাখে, ওটাও দিয়ে রাখে। তো এই জায়গা জি ভরি জিরে বলিস, ও জায়গা জিরে জ বলিস কে আর নীতি আলাই। সিন রে সিন, সা রে সা, সদ রে সদ, দাল রে দাল, দদ রে দদ, জিম রে জিম, জা রে জা, জাল রে জাল, যা লেখতে তাই পড়বে। আর ভিতরে বোঝা মিল নাই, কাজে পড়তে পারো সহজ। তুমি তো কষ্ট করে কোরআন শরীফ পড়াটা শেখো, আর রাতের বেলা ওকে, সকাল বেলা ইয়াসিন পড়ো, দেখবো আল্লাহ তাআলা রুজির বরকত দেবে। আর দোয়া কবুল হওয়ার জন্য, দোয়া কবুল না হওয়ার ৬টা কারণ। ১ নম্বরে শিরকি গুনাহ থাকলে কবুল হয় না। ২ নম্বরে কুফরি গুনাহ যে করে সে আযাব ইবাদত করলে তার দোয়া কবুল হয় না। ৩ নম্বরে বেদাত করলে দোয়া কবুল হয় না। ৪ নম্বরে মান্নার ফোঁটা দেয়, কিছু দিয়ে ফোঁটা দেয়, কিছু দিয়ে ফোঁটা দেয় যে তার দোয়া কবুল হয় না। দোয়া হবে, তোমার জন্য দোয়া হবে, চাকরির দোয়া হবে, সবচাইতে ভালো দোয়া হবে, ভালো বিয়ে করতে পারবে, সুন্দরী রূপসী গুণবতী ধানী স্বামী বক্তা বউ পাওয়া, অবশেষে দোয়া করা হবে। আমরা এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছি নাকি? আছেন কেউ? শফিক সাহেবের বিপক্ষে আমিও, কিন্তু শফিক সাহেবের তাড়াই দিয়ে চলে গেল, মাদ্রাসা তো তাড়াই দিয়ে যাচ্ছে না। আমরা সিলের বিপক্ষে আছেন, আমার দাঁত দিয়ে নামে আসবো না, কিন্তু আপনাদের মাদ্রাসা থাকবে কি থাকবে না? হুজুর বাইতে যাবে, মাদ্রাসা থাকবে, এর সাথে আদালতি করা যাবে না। সারা বছর করে দিয়েছেন, সবার কানেকশন দিয়েছেন, আরো দিয়েছেন, আরো দেবেন। সামনে পিএসের সিজন আসলে 40 ভাগের 1 ভাগ ভাগ করে মাদ্রাসা দেবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। 5 আসলে 40 ভাগের 1 ভাগ, ধানের 40 ভাগের 1 ভাগ। আজকে মা হইলে বিশাল কিনতে যাবেন, আমরা এই প্রায় 1000 খানিক মানুষ ইনশাআল্লাহ বসা আছে, গুলে থেকে 1000 হয়ে যাবে। এই 1000 মানুষ যদি 10টা করে টাকা দেয় তাহলে কয় হয়? 10,000 টাকা হয়। 20টা করে টাকা দিলে 20,000 হয়। আর 1000 করে টাকা দিলে তো কত টাকা হয়ে যাবে? হাজার হাজারে 10 লাখ হয়ে যাবে। সবাই 1000 দিতে পারবে না। মুহাব্বতের সাথে আসেন কোন আল্লাহর বান্দা, আমি মাত্র 30 পারা কোরআন শরীফের খাদেম হিসেবে 30টা লোক চাই। যদি ফিল্ডে থাকেন, পকেটে টাকা থাকে দেবেন, না থাকলে দেবেন না। যদি থাকতে না দেন, টুকু চুরি করেন, সকালবেলা ডাক্তাররা পুলিশের চোখে দেওয়া লাগতে পারে। আল্লাহ সেখান থেকে হেফাজত করুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। 30 পারা কোরআন শরীফের পাহারায় আপনি এক করার জন্য 1000 টাকা, এক করার নামে 1000 টাকা, 30 করার জন্য 30টা লোক আমি চাই। আছেন কোন আল্লাহর বান্দা? সর্বপ্রথম 1 নম্বর পাড়া পক্ষে কি আছে? কি নাম তোমার? নগদ আছে? হ্যাঁ, নিয়ে আসো। কি নাম? কুমার শেখ। দেখো যুবক, আল্লাহ আল্লাহ তার জান্নাতি করে দিও। আল্লাহ দুনিয়ার হারামের লাখটা কোটি কোটি টাকার মালিক বানাই দিও। যেই ছেলেটা আগে হেঁটে যাবে বলবো যে এই মাদ্রাসার মাহফিলের শত্রু, আমি তারা ডেকে দেখা হচ্ছে শত্রু করে 2-3 মিনিটের ভিতরে দোয়া হবে ইনশাআল্লাহ। 30 জন মানুষ হচ্ছে 30 সেকেন্ডের ব্যাপার। মাশাআল্লাহ, ধন্যবাদ। তোমার মা মারা গেছে, আল্লাহ তোমার মারে জান্নাতি করুন। আল্লাহ তার মারে দেখেন, যুবক তার মা মারা গেছে, সবাই তার মার জন্য দোয়া করেন, আল্লাহ তার মারে মাফ করে দিন, আল্লাহ তার মারে জান্নাতি করে দিন। বড় ভাগ্যবান ছোট মানুষ তার মায়ের জন্য 1000 টাকা দিয়ে গেছে। আছেন কোন মা হারা, বাপ হারা, এতিম কেউ আছেন, মা বাপের নামে 1000 টাকা থাকলে একটু নিয়ে আসেন। 30টা লোক চাইছি, 1 নম্বর পরে একজন পাইছি, ওই যারা ভাই আসতেছে 1000 টাকা নিয়ে, আল্লাহ তাকে বলুন। আর যার কাছে আছে আসেন, থাকলে উঠে আসেন, না থাকলে দরকার নেই, থাকলে উঠে আসেন 1000 টাকা নিয়ে। 1000 টাকা আপনার বছর চলবে না, 1000 টাকা আপনি পড়ে থাকবেন না, 1000 টাকা দিলে আপনি না খেয়ে মরবেন না, 1000 টাকা আপনার অভাবই করবেন না। মাশাআল্লাহ, কি নাম ভাই? আবু সাইদ শেখ। 1000 টাকা আল্লাহ দান কবুল করেন। আবু সাইদ শেখকে আল্লাহ হায়াতে তৈবা দারাজ করেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। বর্তমান মদিনা না টাকা দুনিয়া থেকে নিয়েন না, সবাই বলেন আমিন। হজের দোয়া হবে, এখন রাত 12টা বেজে গেছে, যা এখনই দোয়া কবুল হওয়ার সময়। আসেন হজের দোয়া করা হবে। 1000 টাকা আছে,
আসেন 1000 টাকা কে আছেন কে আছেন একটু বলেন তাড়াতাড়ি বলেন থাকতে চাই না থাকতে চাই না থাকতে চাই না থাকতে চাই না কালকে বিভিন্ন বাচ্চা বানিয়েছে 1000 আল্লাহ দুনিয়ায় বাচ্চা আখিরাতে বাচ্চা বানাই দিও খেলার রোডে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দাও সুস্থতার সাথে লম্বা হায়াত দাও আগে বল বাচ্চা ভাই আব্বা কবরে চলে গেছে আল্লাহ মুরব্বীরা মাফ করে দাও জান্নাতি করে দাও মা যদি বেঁচে থাকে সুস্থতার সাথে হায়াত বাড়াই দাও সবাই বলে না আমি যারা হজ কবর করে নিয়েছে 3 জনের পাইছে 3 জন 3000 পাইছে কি নাম ভাই মামুন ঠাকুর ভাই ওনার মা মারা গেছে আমার ভাই মামুনের মাকে আল্লাহ জান্নাতি করে দাও সবাই বলে না মঞ্জুরুল্লাহ ভাই 1000 মঞ্জুরুল্লাহ আল্লাহ মঞ্জুর ভাই দান কবুল করো আল্লাহ মামুনের মা মারা গেছে আব্বা সুস্থ মামুন ভাইয়ের মাকে আল্লাহ মাফ করে দাও আব্বাকে সুস্থ করে দাও সবাই বলেন আমি হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দাও আর কে আছেন 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 দোয়া হবে আব্বা মা অপেক্ষায় আছে আব্বা আমার কবরে বসে অপেক্ষা করছে বেটা আমার এত জায়গা জমি ব্যবহার করিস আমার জন্য 1000 টাকা চাইলে দিবি না আমার 1000 টাকা চাইছে আব্বা আমার জন্য যেভাবে আব্বা মা বেঁচে থাকলে হাতে টাকা দিয়ে খুশি হতো এখন মা বাবার নামে দেবে আল্লাহ পাক আপনার আব্বা মাকে কবরে ভাবে খুশি করে দেবে আর আছেন আর আছেন আর আছেন আছেন কোন আল্লাহর বান্দা 1000 টাকা পকেটে থাকলে চাই অবশ্যই অনেকের আছে দিচ্ছেন না একটু মনটারে বড় করে টাকা দেওয়ার অভ্যাস টাকা দেখতে গেলে দিতে পারবে না ওরে বাবা কি কত বড় টাকা তাহলে আর হবে না ক্যাশ করে টাকা দিয়ে দেবেন দেওয়া হয়ে যাবে কখনো দিন আর আপনার ওই মনেও করবে না ইনশাআল্লাহ আমি দোয়া করবো আল্লাহ সবাই হজ করার তৌফিক দান করুন দয়া হয়েছে কমপক্ষে আর 5টা লোক আর 5টা লোক কে আছেন আর 5টা লোক বলেন 1000 টাকা সেলিম সর্দার 1000 আলহামদুলিল্লাহ 6000 আর একটা লোক আর 4 জনের 10 মিলে যায় আল্লাহ 10 জনকে 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও আল্লাহ 10 জনকে 10 জনের সাথে maaf করে দিও আল্লাহ 10 জনের ময়মুরব্বি যারা কবরে চলে গেছে তাদেরকে maaf করে দাও আছে না 4টি লোকের দরকার ছিল আল্লাহ তুমি 4টি লোক তৈরি করে দাও আল্লাহ 4টি লোক তুমি তৈরি করে দাও মহব্বতের সাথে 4টি লোক তৈরি করে দাও আছেন 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 আসেন 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 ওই যে আরেক ভাই আসতেছে 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 3 জন আল্লাহ লাস্টের এই 3 জনের প্রথমে 7 জনের সমপরিমাণ টাকা দিয়ে দিও নেকি দিয়ে দিও দুনিয়ায় তাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার বরকত দিও চলে আসছে ভাই 1000 টাকা দিয়া আর 3 জন লাগবে আর 3 জন কে আছেন কে একটু বলেন ভাই মহব্বতের সাথে আমার কষ্ট হয়ে যাচ্ছে আপনাদেরও কষ্ট হচ্ছে আজকে দিনে 2টা মাফিক করে আছে শরীরের মধ্যে আর কিছু নাই হাড়ের মগজ হয়ে গেছে কামাল ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করেন 7000 হচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা 500 টাকা দেওয়ার মতো কি আছেন বলেন 500 টাকার মতো নেন দিয়েছেন মুরব্বী বসেই থাকেন আপনার কাছে যাচ্ছে যাও এই টাকাটা নিয়ে এসে মুরব্বীর কাছ থেকে 500 টাকা দেওয়ার কে আছে অনেকে আছে যে হুজুর 1000 তো নেই মোটে 500 আছে পকেটে আসেন আসেন বলেন বলেন কে আছেন 500 টাকা নিয়ে যুবক চলে আসো আধা বয়সী মুরব্বী ভাইরা চলে আসেন বলো বাবারা 500 টাকা থাকবেন না ইনশাআল্লাহ 500 টাকা কাছে রাখলে আপনি বড় লোক হয়ে যাবেন না দিলে আপনি ফকির হয়ে যাবেন না আসেন আসেন 500 টাকা নিয়ে আসেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন 500 টাকা নিয়ে আসেন 10 জন মানুষ আসেন 500 টাকা নিয়ে 10 জন মানুষ আসেন 500 টাকা নিয়ে আল্লাহ কবুল করুন আসেন আর নাই কেউ নেই দোয়া হবে ইনশাআল্লাহ ওই যে আসতেছে 2 জন আল্লাহ 2 জনের তার কবুল করে এই জায়গাটা সাক্ষী হয়ে যাবে এটি আসার কারণে জায়গাটা সাক্ষী হয়ে যাবে মারুফ ঠাকুর 1000 মামুন ঠাকুর তার ভাই হ্যাঁ মারুফ আরে তাহলে তো আর 2000 এর দরকার ছিল দেখি 2000 কি বলবো আছেন কেউ আছেন আমার মনে হয় সবই আমি দিয়ে দেই কিন্তু আমারও তো নাও দিলে কমিরে টাও গেছে সকালবেলা যে কমপক্ষে 2 লাখ টাকা দিয়ে লাগবে না সব দিন ঠাই গিলাসের টাকা বাকি রয়েছে এসএসের টাকা বাকি রয়েছে 16টা ভ্যান এনে ঘুরিয়ে বাতাস কাছে 3 সিজন ধরে টাকা আগে দোকানদার ভালো করে কিছু কয় না আর একজন বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ সেনেটারির টাকা বাকি চাউলের দোকানে রয়েছে 30,000 টাকা বাকি আর উস্তাদ একজন বাড়ি আর একজন দিচ্ছে 1,500 আলহামদুলিল্লাহ আছেন আর কেউ আছেন নইলে মাদ্রাসা আমার মনে হচ্ছে আল্লাহ যদি আমার কোটি কোটি টাকা দিত মাদ্রাসাগুলোতে দিয়ে দিতাম শেষ অভাব আছে আগস্টের 26 তারিখ থেকে মাহফিল শুরু করছি এখন বাড়ি টাকা রাখতে পারিনি সবই আল্লাহ বিনিয়ামিন পাঁচশো আল্লাহ দান কবুল করেন অযুবক আছে ভাই কেউ আছো আমার সাথে ইনশাআল্লাহ
একটু হাতে সারা দাও। আমি দোয়া করবো, আমিও ওয়াদা করি কি আমাকে আল্লাহ আমার জান্নাতে গেলে তোমাদের কথা আমি মনে করবো, আর তুমিও জান্নাতে গেলে আমার কথা ভুলবা না, আমারে মনে রেখো। আমি যদি বিপদে পড়ে যে আমার সুপারিশ করে নিও। আসো আমরা একটা মহব্বত করে দোস্ত পাঠাই, 500 টাকা নিয়ে আসো, 500, 200, 300, 100 রেডি করে, 200, 300, 100 ছাত্ররা দাবি করে যাও, 200, 300, 100 আর 1000 টাকার একটা লোকলি হয়ে যেত। যাও ছাত্র ভিতরে যাও, 10, 20, 50 যার কাছে যেমন সেটা আমাদের মাদ্রাসায় প্রত্যেক জায়গায় দিয়ে থাকেন আপনারা। এই সিজন ধরে যেটা মাহফিল যাবেন, পকেটে কিছু নিয়ে যাবেন। সব মাহফিলেই আমরা এই বিষয়ে মাহফিলগুলো একটা সুন্দর করে হয়, প্রায় 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার উপরে খরচ হয়। 100 টাকা বলেন, 100 একেবারে অমর 100 টাকা আলাদা একটু রাখি আছে। আসলে 100 টাকা তো অনেকের কাছেই আছে, একটু হাঁটাবেন 100 করে 100 টাকা, নগদে 100 টাকা, একটু উঁচু করেন 100 টাকা, 100 টাকা, ওই যে 100 টাকা নিয়ে রেখে গেছে। এই 100 টাকার বিনিময়ে আমি দোয়া করবো, আল্লাহ হজ করতে 5 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা তুমি জোগাড় করে দিও। আসেন 100 টাকা নিয়ে 30টা লোক চলে আসেন, 100 টাকা নিয়ে 30টা লোক চলে আসেন। আসেন এই 100 টাকা নিয়ে আপনার সাথে দেবেন, তারা ওই ব্যাগে দিয়ে দেন। মাশাআল্লাহ 100 টাকা পাইছি, এই যে 100 টাকা পাইছি। আল্লাহ এই 100 টাকা আমি হজের জন্য নিচ্ছি, তুমি বাকি 5 লাখ টাকা জোগাড় করে দিও। আসেন হজের 100 টাকা দিয়ে দেন। এই যে মাশাআল্লাহ 100 টাকা, হজের 100 টাকা আল্লাহ কবুল করেন। আসেন হজের 100 টাকা নিয়ে আসেন, 100 করে নিয়ে আসেন। এই যে ভাই মাশাআল্লাহ 100 টাকা, হজের 100। এই যে মুরব্বী 200 টাকা নিয়ে আসেন। এই যে 500 মাশাআল্লাহ। এই যে আরেক ভাই 500 কিনা শহীদ ভাই 500 টাকা। এই যে যুবক হজের 100 টাকা। এই যে আরেক যুবক হজের 100 টাকা। এই যে 200 টাকা। এই যে হজের 100 টাকা। আল্লাহ তুমি হজের 100 টাকা, ওই যে টাকা দাও, 60 টাকা দেন। হজের 100 টাকা আল্লাহ কবুল করে নাও। হজের 5 লাখ টাকা, এই যে হজের 5 লাখ টাকা জোগাড় করে দিও। মা বোনরা পর্দার আরো যেখানে আছেন, হয়তো বাবা কাছে ঘুমাই গেছেন, এটা ঠিক নেই, উঠিয়ে একটু আসল তেতুলিটা আপনারা বানায় নেন। আসলে আমাদের দিয়েছে মালিক আর আল্লাহ দেবতা বুঝে গেছে কি খুঁজে নিয়ে গেছে। মাশাআল্লাহ, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। হজের 100 টাকা, আলহামদুলিল্লাহ, হজের 100 টাকা। আসেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হজের 100 টাকা। আসেন। আজকের মাহফিলের খরচটা যদি আমরা এখান থেকে দিয়ে দিতে পারতাম, তাহলে অতীতের কালেকশনটা হুজুরদের কাছে থাকতো। উস্তাদরা কাল বাড়ি যাবে, তাদের একটু বেতন করেছে, হবেই যে সরকার তো টাকা দেয় না। আপনারা আমরা সাহায্য না করলে কে করবে? হ্যাঁ, আসো ব্যাগ নিয়ে সেখানে জমা দাও। আসেন হজের 100 টাকা, মাশাআল্লাহ। এই যে হজের 100 টাকা। আসেন হজের একটা মোবাইল পাওয়া গেছে, প্রমাণ দিয়ে দিয়েছে। একটা মোবাইল পাওয়া গেছে, প্রমাণ দিয়ে দিয়েছে। اللهم صل على اللهم صل على اللهم صل على محمد وعلى سبحان الله بحمده سبحان الله العظيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الله قبول করেন اللهم صل على হজের 100 টাকা আছে, হজের 100 টাকা আর আছে, হজের 100 টাকা ওই যে মুরব্বীর টাকা নিয়েছেন দেন اللهم صل على اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, গভীর রাত্রে আমাদের গুনাহটা মাফ করে দাও। আয় আল্লাহ, যে কারণে আমাদের দোয়া কবুল করো না, আল্লাহ সেই কারণ থেকে আমরা তওবা করলাম। শিরিক করবো না, কুফর করবো না, বিদআত করবো না, মানুষকে দিয়ে ফোঁটা দেবো না, স্থায়ীভাবে কবিরা গুনাহ করবো না, সগীরা গুনাহকে ছোট বুঝে জানবো না। আয় আল্লাহ, কাফির, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান জাতির সাথে বন্ধুত্বতা করবো না, ইহুদ নাসারাদের পক্ষ নেব না। আয় আল্লাহ, আমাদের এই তওবা তুমি শেষ করতে কবুল করে দাও। আমাদের গুনাহটা তুমি মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, মা মারা গেছে, সন্তান এসে টাকা দিয়ে দোয়া চেয়ে গেল, রব্বুল আলামিন ওই সন্তানের মাকে তুমি জান্নাতি করে দাও, মাকে জান্নাতি করে দাও। আব্বা মারা গেছে, দোয়া চেয়ে গেছে সন্তানের টাকা দিয়া, আব্বাকে তুমি মাফ করে জান্নাতি করে দাও। আয় আল্লাহ, অনেকের আব্বা মা ঘরে অসুস্থ পড়ে আছে, আমাদের আব্বা আমাদেরকে তুমি সুস্থ করে দাও, আব্বা আমাদেরকে সুস্থ করে দাও। দাদা দাদি, নানা নানি অসুস্থ, তাদেরকে সুস্থ করে দাও। ছেলে মেয়ে, বউ বাচ্চা অসুস্থ, দোয়া চেয়েছে, তাদেরকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াতে তো এবার দান করো।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, হযরত মাওলানা শফিক সাহেবের ওয়াইফ স্ত্রী অসুস্থ, সেও 1000 টাকা পাঠাইতেছে। আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও, মহিলাকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ তার বাচ্চাদের সামনে মাকে লম্বা হায়াত দান করো। আয় আল্লাহ উলামায়ে কিরামকে সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করো। মাওলানা শফিক সাহেব ও তার উস্তাদদেরকে নিরাপদভাবে এই মাদ্রাসা চালানোর তৌফিক দাও। কমিটির সদস্যবৃন্দ, সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা মন্ডলী সকল সদস্যদেরকে আনসার ও বদলি সাহাবাদের সাথে কবুল করে নাও। আয় আল্লাহ আজকে এখানে যারা টাকা দিয়েছে, অবশেষে হজের নিয়ে তো অনেকে টাকা দিয়েছে, হজের বাকি যে টাকা দরকার তুমি জোগাড় করে মরণের আগে একটা বার হজ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মহব্বতের একজন মানুষ অরুণ ঠাকুর অসুস্থ, আল্লাহ তাহলে তুমি সুস্থ করে দাও, তাহলে তুমি সুস্থ করে দাও, সুস্থতার সাথে হায়াতকে বরদারাজ করো। মাদ্রাসার সকল অভাব দূর করে দাও, মাদ্রাসার সকল অভাব দূর করে দাও। সহি দ্বীনি উলুমে নবাবী তালিমি মার্কাজ হিসেবে কবুল করে দাও। বাবুনরা পর্দার আঙুলে হাত তুলেছে, প্রত্যেকের নেকাশা পূরণ করে দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। বাংলাদেশে তুমি দুর্ভিক্ষ ঢুকতে দিও না। আমরা আল্লাহ আমরা সারা দুনিয়ার মধ্যে বাংলাদেশ গরিব, আল্লাহ এর পরেও যদি আবার দুর্ভিক্ষ আছে আমরা যাবো কোথায়? আলেম তাকবীরের মাদ্রাসা বাংলাদেশ, হাফেজ আলেমদের বাংলাদেশ, বুজুর্গানে দ্বীনের বাংলাদেশ, দাওয়াত ও তাবলীগের সাথীদের বাংলাদেশ, হাজারো ইমানদার মুসলমানের বাংলাদেশ। রব্বুল আলামিন বাংলাদেশকে তুমি অভাবের মধ্যে ফেলো না, বাংলাদেশে দুর্ভিক্ষ আসতে দিও না। সরকারের হাত তুমি প্রশস্ত করে দাও, সরকারের সব কাজগুলোকে তুমি দ্রুত গতিতে করার তৌফিক দাও। আল্লাহ মাওলানা শফিক সাহেব সহ যে সকল উলামায়ে কিরাম বিভিন্ন মামলায় ভুগতেছে তাদেরকে বেকসুর খালাস করে দাও। আল্লাহ বেকসুর খালাস করে দাও, বেকসুর খালাস করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।